আজকের আলোচনার কেন্দ্রে আছে ইসলামিক জীবনযাপন। আমাদের হাতে একটা স্ক্রিপ্ট এসছে, যেখানে একজন আলেম আর কিছু তরুণ তরুণীর মধ্যে এই রোজকার জীবনে ইসলাম মেনে চলা নিয়ে বেশ ইন্টারেস্টিং আলোচনা হয়েছে। আমরা চেষ্টা করব এই কথোপকথন থেকে মূল বিষয়গুলো বের করে আনতে। হ্যাঁ, স্ক্রিপ্টটা যেভাবে বিষয়টাকে ধরেছে, এটা পরিষ্কার যে ইসলাম শুধু কিছু ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমিত না। এটা আসলে একটা সম্পূর্ণ জীবন বিধান, ঠিক, যার গোড়ায় আছে ঈমান বিশ্বাস, আর তার সাথে সাথেই আমল আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবনটা চালানো আর কি। আচ্ছা, তাহলে চলুন স্ক্রিপ্টটার আরেকটু গভীরে যাই, দেখি এই দৈনন্দিন জীবনে ইসলামকে যুক্ত করার বাস্তব দিকগুলো কি কি উঠে এসেছে। আচ্ছা, ধরেন দিনের শুরুটা, ঘুম থেকে ওঠা বা এইসবে কি বলা আছে? একদম শুরুতেই একটা খুব সাধারণ কিন্তু গভীর অভ্যাসের কথা বলা হয়েছে। ঘুম ভাঙলেই আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলা। এটা দিনের শুরুতেই একটা পজিটিভ ভাব নিয়ে আসে। এরপরেই আসছে নামাজের কথা, বিশেষ করে ওই যে ভোরের নামাজ ফজরের নামাজের উপর বেশ জোর দেয়া হয়েছে। সময় মতো করাটা জরুরি। হ্যাঁ, সময়ানুবর্তিতা আর পোশাক বা খাবার, এগুলো তো একেবারে প্রতিদিনের ব্যাপার। অবশ্যই স্ক্রিপ্টে দেখবেন শরীয়ত সম্মত পোশাকের কথা আছে। শালীন পোশাক। শালীন যা পরিস্থিতি অনুযায়ী ঠিকঠাক। হ্যাঁ, পরিস্থিতি আর সংস্কৃতির সাথে যেন মানানসই হয়। আবার খাবারের ক্ষেত্রে হালাল অনুমোদিত খাবার খাওয়া, আর খাবার আগে বিসমিল্লাহ বলা, আল্লাহর নামে শুরু করা। এগুলো ছোট ছোট জিনিস, কিন্তু এগুলোই রোজকার সাধারণ কাজকে ইবাদতে পরিণত করে দেয়। সাথে আচরণের কথাও আছে, সত্য বলা, নম্র থাকা। আচ্ছা, আজকাল তো আবার ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এগুলো ছাড়া চলেই না। এই নিয়ে কি কিছু বলা হয়েছে? হ্যাঁ, এটা খুব জরুরি একটা পয়েন্ট। স্ক্রিপ্টে বলা হচ্ছে যে এই মাধ্যমগুলোকে ভালো কাজে লাগাতে হবে, ধরেন জ্ঞান অর্জনের জন্য। আবার একই সাথে এই যে গীবত পরনিন্দা বা অপ্রয়োজনীয় সমালোচনা আর কোনো রকম অশ্লীলতা, এগুলো এড়িয়ে চলতে হবে। তার শুধু ব্যবহার করা নয়, কিভাবে ব্যবহার করছি সেটাও গুরুত্বপূর্ণ। একদম। এটা একদিকে যেমন সময়ের ঠিক ব্যবহার নিশ্চিত করে, আবার নৈতিক অবক্ষয় থেকেও বাঁচায়। তার ব্যক্তিগত জীবনের পাশাপাশি আমাদের অনলাইন জীবনটাও ইসলামিক মূল্যবোধ দিয়ে সাজানোর কথা বলা হচ্ছে। আচ্ছা, এবার একটু পরিবার আর সমাজের কথায় আসি। এই বিষয়ে স্ক্রিপ্টের বক্তব্য কি? পরিবারকে তো বলা হয়েছে ইসলামের প্রথম পাঠশালা, শিক্ষার শুরু ওখান থেকেই। ঠিক। মা বাবার সাথে ভালো ব্যবহার, এটাকে ফরজ বলা হয়েছে, অবশ্য কর্তব্য। আর সন্তানদের সঠিক ইসলামিক শিক্ষা দেওয়া, এটাকে ওয়াজিব বলা হয়েছে, বেশ জরুরি একটা কাজ। আর আত্মীয় স্বজনের অধিকার, সেটাও মনে করিয়ে দেওয়া হয়েছে। এটার সামাজিক বাঁধন শক্ত করে। আর বৃহত্তর সমাজ কমিউনিটি, সেখানে আমাদের দায়িত্ব কি? সেখানেও ইসলাম পথ দেখিয়েছে। যেমন ধরেন সাদাকাহ বা দান, দরিদ্রদের সাহায্য করা। আবার দুটো বিশেষ দায়িত্বের কথাও বলা হয়েছে। আমর বিল মারুফ ভালো কাজের দিকে ডাকা, আর নাহি আনিল মুনকার। হ্যাঁ, ওটা হলো খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা বা অন্তত চেষ্টা করা। এটা একটা সামাজিক দায়িত্ব কিন্তু সবারই। হ্যাঁ, পাশাপাশি ঈমানদারদের মধ্যে ভালো সম্পর্ক রাখা, সেটার গুরুত্বও বলা হয়েছে। তার একেবারে ব্যক্তিগত ইবাদত থেকে শুরু করে সামাজিক দায়িত্ব, সবকিছুই এর মধ্যে আসছে। সব মিলিয়ে এই যে ইসলামিক জীবন, এর চূড়ান্ত লক্ষ্যটা কি বলা হয়েছে স্ক্রিপ্টে? একদম শেষে এসে ওই মূল কথাটা বলা হয়েছে। জীবনের আসল লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, সৃষ্টিকর্তার সন্তুষ্টি। হ্যাঁ, এই দুনিয়ার জীবনটা তো ক্ষণস্থায়ী, আসল জীবন পরকালে। এই বিশ্বাসটা শক্তভাবে ধরে রাখা। আর কাজের ক্ষেত্রে সব কাজে ইখলাস, আন্তরিকতা, লোক দেখানো নয়। আর সবসময় মৃত্যুকে মনে রাখা, যে কোনো সময় ডাক আসতে পারে।
তাই ঈমানের সাথে জীবনটা শেষ করার চেষ্টা করা। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে স্ক্রিপ্ট অনুযায়ী ইসলামিক জীবন মানে শুধু কিছু নিয়ম কানুন পালন করা নয়, বরং জীবনের প্রত্যেকটা পদক্ষেপ, সেটা ব্যক্তিগত হোক, সামাজিক হোক, এমনকি অনলাইন জীবনও, সব কিছুকে একটা বড় উদ্দেশ্যের সাথে জুড়ে দেওয়া। ঠিক তাই, মানে সৃষ্টিকর্তার সন্তুষ্টির লক্ষ্যে জীবনটাকে সাজানো, এটা একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি। এই আলোচনার একেবারে শেষে এসে একটা প্রশ্ন মাথায় ঘুরছে। এই যে এতগুলো অভ্যাসের কথা আমরা শুনলাম, এর থেকে যদি কেউ শুধু একটা ছোট কাজও নিয়মিত শুরু করে, ধরুন প্রতিবার খাবার আগে শুধু বিসমিল্লাহ বলা, অথবা হয়তো দিনে 5টা মিনিট একটু সচেতনভাবে সোশ্যাল মিডিয়া কম দেখা, এই ছোট্ট একটা পরিবর্তন, এটা দীর্ঘমেয়াদে কারো জীবনবোধ বা পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিকে কিভাবে পাল্টে দিতে পারে, এটা হয়তো আমাদের সবারই একটু ভেবে দেখার মতো বিষয়।